প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ভিডিও দেখা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তিথি মুরগির নিয়ে কিছু কথা আবারও আমি বলতে চাই। অনেকে আমারে কমেন্ট করেন, প্রশ্ন করেন যে তিথি মুরগির বয়স 7 মাস, 8 মাস, 9 মাস, এখনও ডিম পারতেছে না, কিসের জন্য ডিম পারতেছে না। অনেকে প্রশ্ন করছেন যে তিথি মুরগি ঝিমায় বা একা একা বয়ে থাকে, ঘুমায়। আমার কাছে অনেকেই পরামর্শ চান, কমেন্ট করেন। আসলে সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না। তিথি মুরগি কেন ডিম পারে না? তিথি মুরগির পালার কিছু নিয়ম কারণ আছে। তিথি মুরগি সবসময় সব খাবারই দেওয়া যাবে না। 4.5 মাস বয়সের আগে আপনারা যে কোনো ফিড, যে কোনো খাদ্য খাওয়াইতে পারবেন। 4.5 মাস শেষ হওয়ার পরে আপনারা লেয়ার 1 ফিড, ডিমের ফিড এটা খাওয়াইবেন। আশা করি তাড়াতাড়ি ডিম পাইবেন। অনেকেই ভুলটা করে থাকেন, আপনারা 6 মাস, 7 মাস, 5 মাস একই খাদ্য খাওয়ান, এর জন্য মুরগিগুলা ডিম পারে না। আরেক ভাই কমেন্ট করছে ওনার মুরগি 7 মাস, তারপরও মুরগিটি ঝিমায়। আসলে এই মুরগি ঝিমানোর একটা লক্ষণ আছে, সম্ভবত মুরগির ঠান্ডা বা জ্বর আছে, এর জন্য এই মুরগিগুলা ঝিমায়। আপনারা প্রাকৃতিক কিছু চিকিৎসা দিবেন। এইগুলা মুরগিরে সপ্তাহে 1 দিন পেঁয়াজ রসুন কেটে খাওয়াইবেন। পাশাপাশি আদা লেবুর রস খাওয়াতে পারেন। আশা করি ঠান্ডা মুরগিগুলারা থাকবে না। যারা নতুন খামার করতে চান তাদেরকে কিছু পরামর্শ দেই। অনেকে আমার প্রশ্ন করেন, ভাই কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। আপনারা যারা একবারে নতুন খামার করতে চান, আপনারা আগে ঘর করবেন, তারপরে সিলেক্ট করবেন আপনি কি মুরগির খামার করবেন। আপনি যদি তিথি মুরগি খামার করেন, অবশ্যই 1 মাসের বাচ্চা দিয়ে শুরু করবেন। তারপরেও দেখবেন বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না, যাচাই করে তারপরে খামার উড়াইবেন। আপনারা বুঝবেন কেমনে ভ্যাকসিন করা আছে কি না, এটারও কিছু টিপস আছে। আপনি যে কোনো একটা বাচ্চা হাতে নেবেন, 1 মাস বয়সের বাচ্চা, তাহলে বাচ্চারা অনেক ছোটাছুটি করবো, লাফালাফি করবো, অনেক শক্তি খাটাইব। তাহলেই বুঝতে পারবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে। আর যদি বাচ্চা ধরার পরও যদি ঝটকাঝটকি, লাফালাফি, শক্তি না করে, তাহলে ভাববেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা হয় নাই। এইগুলা সব ভিডিওতে বলি না, কিছু কিছু কথা ভিডিওতে বলা যায় না, বা কিছু অনেক কথাই আবার বলতে হয়। অনেকে আমার প্রশ্ন করেন। তাহলে কোনো দিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। অবশ্যই যাচাই বাছাই করে খামারের বাচ্চা উড়াইবেন, তাহলে আশা করি ফলাফল ইনশাল্লাহ অবশ্যই ভালো পাইবেন। তিথি মুরগির খাদ্য তালিকায় সবই আছে, এরা সব কিছুই খায়। ঘাস, লতা পাতা, ধান, গম, ভুট্টা, এইগুলো আপনি 4.5 মাস বয়স পর্যন্ত সব আদার খাওয়াইতে পারবেন। অবশ্যই 4.5 মাস পরে আপনি আর এগুলা খাওয়াইবেন না। আপনি ফিড খাওয়াইতে পারবেন লেয়ার 1। পাশাপাশি যদি খুব গরম হয়, দিনের বেলা গরম থাকে, ওই টাইমে আপনি ঘাস খাওয়াইতে পারবেন। তাহলে মুরগিগুলা তাড়াতাড়ি ডিম পারবে ইনশাল্লাহ। অনেকে এই ভুলটা করে, না জানে না বুঝে যে কোনো ফিড খাওয়া, যে কোনো আদার খাওয়া, এর জন্য মুরগিগুলা ডিম পারে না। এর জন্য খামার আর করতে চায় না। যাই করেন একটু বুঝে শোনা করবেন। তিথি মুরগিগুলা শীতে তেমন একটা ডিম পারে না, এরা গরমে ফুল প্রোডাকশন দিয়ে ডিম পারে। শীতেও ডিম পারে, কিন্তু প্রোডাকশন ফুল আসে না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।